আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি একটা পিঞ্জিরার ঘরের মধ্যে থাকো, কাঁচের ঘরের মধ্যে থাকো, সেই জায়গার মধ্যে আজরাইল ঢুকতে পারবে, কোনো সন্দেহ নাই। সেই জায়গার মধ্যে আজরাইল ঢুকিয়া তোমার জানটা কবজ করবে। তুমি যদি আসমানেও থাকো, সেই জায়গার মধ্যে আজরাইল আসবে। ইদ্রিস আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে একটা লোভ দিলেন, কারণ তার মৃত্যুর একটা রহস্য আছে। বললেন, যাও যাও আমার পয়গম্বর ইদ্রিসকে একটা লোভ দিয়ে দাও, এখন থেকে জানে কামল করবে তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। কয় গুণ দেওয়া হবে? আমরা যারা ইমানদার মুসলমানে কামল করে আমরা তো পেরেশান হয়ে যাইব, আমার জন্য হায়াত বাড়ানো হোক। ঠিক তদ্রুপভাবে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমার জন্য হায়াত বাড়ানো হোক। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও যাও আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো যেহেতু আল্লাহ আমাকে এখন থেকে যে ইবাদত বন্দেগী করব দ্বিগুণ দিবেন, আল্লাহর কাছে বলে দাও যেন আল্লাহ তাআলা আমাকে হায়াত বাড়ায় দেন। বলে আল্লাহর কাছে যাওয়ার আগে আগে আজরাইলের কাছে যাইতে হবে। আজরাইলের কাছে লিস্টি আছে, কতদিন জানতে হবে তোমার হায়াত দুনিয়ার মধ্যে কতদিন আছে, সেই জানার পর তারপরে তোমার হায়াত বাড়াইতে হবে। বলে আজরাইল কোন জায়গায়? মালাকুল মউতের লিডার আজরাইল কোন জায়গায়? চতুর্থ আসমানে। যাও যাও আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল একটা কক্ষের মধ্যে, এখন দরজার মধ্যে কটকট আওয়াজ দিলেন জিবরাইল। আজরাইল দরজা খুললেন, জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তুমি কি করে এখানে আসলা? বলে একটা কাজে আসছি। কি কাজ? বলে ইদ্রিস আলাইহিস সালামের হায়াত বাড়ানোর জন্য তোমার কাছে আসছি, সুপারিশ করার জন্য। বলে ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? বলে আমার পিছনে আছে। এখন আজরাইল মালাকুল মউত বলতেছে, আলহামদুলিল্লাহ। বলেন আপনারা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিজাম যেভাবে যেই জায়গার মধ্যে মরণ হওয়ার সেই জায়গার মধ্যেই হবে, ঠিক কিনা? কেন বললেন আলহামদুলিল্লাহ? আজরাইল মালাকুল মউত পেরেশান। ইদ্রিস তো জমিনে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সেট করিয়া আজরাইলের কক্ষের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের মরণ হবে, এটা তার বুঝে আসছিল না। এটা কিভাবে সম্ভব? সময় তো গড়িয়ে আসছে, আর তো সময় বাকি নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা লোভ বাড়াইয়া দিয়েছেন, এখন থেকে যা আমল করবা দ্বিগুণ বাড়াইয়া দেওয়া হবে। এই লোভের কারণে আল্লাহ তাআলা তাকে ওই চতুর্থ আসমানের জিবরাইলের মাধ্যমে নিয়ে গেলেন। সেই জায়গার মধ্যে মুহূর্তের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করিয়া নিলেন। এজন্য কক্ষের ভিতরে ঢুকলেও কি মরণ হবে না? আসমানে, চতুর্থ আসমানেও মরণ হয়, জমিনেও হবে। আপনি যদি জমিনের তলদেশেও থাকেন, সেখানের মধ্যেও আপনার মরণ হবে। যেখানে যেভাবে সেইভাবেই মরণটা হবে, ঠিক কিনা?